আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? এই মুহূর্তে আছি আমি চিটাগাং। সেটা হচ্ছে এই জায়গাটার নামটা আসলে ভুলে গেছি আমি। ধরেন সিটি গেট, চিটাগাং যে সিটি গেটের একটু আগে একটা রাস্তা ভিতরে ঢুকছে, এদিক দিয়ে গ্রামের ভিতরে। তো এখানে আমার গাড়ি লোড হয়েছে, তো আমি এখান থেকে বের হইতেছি। তো এটা হচ্ছে মানে একটা ছোট একটা গলির রাস্তা আর কি। চিটাগাং যারা আসেন এইখানে, আপনার চিটাগাং যে সিটি গেট যাকে বলে আর কি, সেখানে কন্টেইনার ডিপুর পাশ দিয়ে আর কি এই রাস্তাটা বেরোচ্ছি। যাব আমি ঢাকায় যাব। তো ভাবলাম কিছু কথা বলি, আপনারা আমার কথা শোনেন। ভাল লাগে যখন শোনেন। আর আমি আরও খুশি হব যদি আমাকে কোনো উপদেশ আপনারা দেন। যারাই 1-150 বা 200 লোকে আমার ভিডিও দেখেন, তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার কথাটা শোনেন আপনারা, আপনাদের সময় নষ্ট করে, আমি তাতে অনেক সন্তুষ্ট। অতএব আমি আপনাদেরকে বলবো যে আমাকে আসলে আপনারা একটু জানাবেন যে আমি কী ধরনের ভিডিও মানে আপনাদেরকে আমি দিব, কী ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন, বা মানে আমি কি করলে মানে কি করলে আর কি আপনারা আরও আমাকে সাপোর্ট করবেন, সে আমাকে একটু জানাবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ছোট্ট একটা চুরির গল্প বলি। কিছু আছে আপনার ছিনতাইকারী, যারা ছোটোখাটো আর কি ছিনতাইকারী যাকে বলে। তো ছোটোখাটো ছিনতাইকারীরা ওরা কি করে, আপনি ধরেন একটা জ্যামের মধ্যে পড়ছেন। এটা হচ্ছে হাইওয়ে রাস্তায়, আমি এখন হাইওয়ে রাস্তার মধ্যে কিন্তু বের হচ্ছি। খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, কারণ চট্টগ্রামের রাস্তা আপনারা জানেন বাংলাদেশের বলতে গেলে দ্বিতীয় রাজধানী একটা। প্রচুর পরিমাণে এই যে লোকাল বাস, প্রচুর পরিমাণে জ্যাম। আমি যখন উঠতে ছিলাম তখন একটা প্রাইভেট কার বইরে দিতেছিল, পরে ওরা আবার হাতে ইশারা দিয়ে সিঙ্গেল দিয়ে দাঁড় করাইছি। এই যে তারপরে সে কিন্তু বেরোয় যেতেছে, ঠিক আছে গেছেন। যাই হোক, এই যে আমার সামনে সিটি গেট, আপনার চট্টগ্রামের যে সিটি গেট, চট্টগ্রামের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন শহরে, তখন এই সিটি গেটটা পড়বে। খুবই সুন্দর একটা গেট, ভালো লাগে আর কি। চট্টগ্রাম পরিবেশটা যদিও শহরের ভিতরে পরিবেশটা মোটামুটি ভালো। আসলে চট্টগ্রামের ভিতরে, শহরের ভিতরে কিন্তু ছোটোখাটো অনেক খাল বিল আছে, মানে নদী আছে ছোট ছোট যাকে বলে। তো সেই সব কারণে অনেক সময় একটু জ্যাম ময়লা ময়লা থাকে আর কি। তো আমি এখান থেকে আবার ডাইনে ইউটার্ন নিব। তো আমি একটু বামের দিকে বেশি করে নিচ্ছি, আর ডাইনের দিকে ইউটার্ন নিয়ে আমি আর মানে ঢাকায় যাব আর কি। তো ইউটার্ন নিতেই পারতেছি না, একটার পর একটা গাড়ি যাচ্ছে যে আমার সামনে একটা বাস, একটা ট্রাক দাঁড়িয়ে আছে, যে বাসটা যাইতেছে আমার সামনে দিয়ে। তো একটার পর একটা কিন্তু গাড়ি যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে গাড়ি। তো আসলে তাদেরকে সাইড দিয়ে পারতেছি না, হানি পরিমাণ ঢুকাইছে। তারপর আমিও চেষ্টা করতেছি, হালকা হালকা করে বাড়াচ্ছি আর কি গাড়ি সামনের দিকে। তো এখনই পার হয়ে যাবো। এই যে ইউটার্ন আমার নেওয়া শেষ পর্যায়ে। এখন গাড়ি এই যে আবার সোজা করছি, আবার কিন্তু এটা উল্টা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যে সিটি গেট। এটা হচ্ছে আমি ঢাকার দিকে এখন যাচ্ছি, ইউটার্ন নিচ্ছি আর কি সামনে থেকে। তো যে কথাটা বলতেছিলাম, ছোটোখাটো যে চুরির বিষয়টা বললাম, সেটা হচ্ছে আমরা দেখি কিছু কিছু জায়গায় আছে যে আপনার যখন একটু জ্যাম থাকবে, সেক্ষেত্রে ড্রাইভারকে নিচ থেকে কিছু সংখ্যক মানুষ বা একজন মানুষ বলে যে ভাই, আপনার টায়ারের মধ্যে লোহা ডাবছে, মানে লোহা ঢুকছে আর কি টায়ারের মধ্যে। তো এই কথাটা যখন বলে হালকা জ্যামের মধ্যে, তো ড্রাইভার কিন্তু একটা আতঙ্কে হয়ে যায়। কারণটা হচ্ছে যদি চাকাটা ভালো করে ডাবে, তো সেক্ষেত্রে চাকাটা ব্রাস্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ড্রাইভার আসলে নামে। তো আপনারা জানেন কি না আমি জানি না, বেশির সংখ্যক ড্রাইভাররা কিন্তু আমরা যখন গাড়ি চালাই, সেক্ষেত্রে আমাদের মোবাইল, আমাদের মানি ব্যাগ, টাকা, সেটা আমাদের একটা ঝুড়ি থাকে, সেই ঝুড়ির মধ্যে রাখি, ঠিক আছে। তো সেই ঝুড়ির মধ্যে রাখি, পরে যখন হঠাৎ করে যখন বলে চাকা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নিচ থেকে কেউ, তখন হঠাৎ করে যখন গাড়ি থেকে নামি, তখন তার মনে থাকে না ওইগুলো নিয়ে নামতে, ঠিক না। তো পরে কি করে, আমি যখন নামি 6টা চাকা চেক দিতে হয়,
পুরাটা ঘুইরা গাড়ি, এই ফাঁকে 2-4 জন উঠে পড়ে গাড়ির ভিতরে। 2-4 জন যখন উঠে পড়ে গাড়ির ভিতরে, ওই গাড়ি থেকে আপনার ওই মালামালটুকু আর কি চুরি করে, ঠিক আছে। আপনার আমাদের যে টাকা মানি ব্যাগ এগুলা নিয়ে যায়, আমার এক বন্ধুর কাছ থেকে নিয়ে গেছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, যারা গাড়ি চালান, মোটর ডিপার্টমেন্টে আছেন, যারা যাত্রী আছেন, তাদেরকেও সবাইকে আমি সতর্ক করছি, যখন গাড়িতে চলবেন অবশ্যই আপনারা সতর্কভাবে চলবেন, যদি এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে থাকার জন্য। তো গাড়ি থেকে হুটহাট নামবেন না, কেউ যদি বলে সেক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে যদি না নামেন। আর যদি নামেন হয়তোবা আপনার, আর যদি নামেন নিচে সব কিছু নিয়েই নামবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আরও নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিব। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।